তো প্রায় 6 মাস পর বন্ধুরা আজ আমাদের বাড়িতে মুরগির ছাট রান্না হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি তনু, বহরমপুরের ছোট্ট ইউটিউবার। সকালের মতন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এখানে মশলা করতে বসে গেছি। জানো তো বন্ধুরা, মুরগির ছাটের টেস্ট মুরগির মাংসের থেকেও বেশি। যদি তোমরা সেটা আমার বলা পদ্ধতিতে রান্না করো তাহলে তো সেটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে। প্রথমে মুরগির ছাটটাকে ভালো করে কেটে তারপরে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর লেবু মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর কেটে রাখা আলুগুলোকে ভেজে নিতে হবে। ওটা ভেজে সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে মাংসটা। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে। তো দেওয়ার কিছুক্ষণ পরে দিয়ে দিবে টমেটো গুলো। এটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিবে হলুদ গুঁড়ো, লবণ। হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে একটুখানি ভেজে নেবে। এবার মাংসতে যে মশলাটা দাও সেই মশলাটাই ছাটেও দেবে। তারপর মশলাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিতে নিতে দেখি আমার বাবা আমার হাতে কিছু কয়েন দিয়ে গেল। এই কয়েনগুলো আমি আমার ভাঁড়ে জমাই। পরেই দেখি আমার মায়ের মাংসটা কষানো প্রায় কমপ্লিট। আমি একটি থালা নিয়ে চলে আসলাম এটা খেয়ে দেখার জন্য। তোমাদেরকে আগে বলেছিলাম না যে ছাটের টেস্ট একটু বেশি হয়, তাই ছাট কষানোটা বেশি টেস্ট লাগে। মাংস দেওয়ার পর মা এখানে জল দিয়ে দিচ্ছে। আর আমি তো লেবু ছাড়া ভাতই খেতে পারি না, তাই মা আমাকে একটা লেবুও কেটে দিল। বন্ধুরা, মুরগির ছাটটা এবার লেবু চিপে খেয়ে দেখা যাক যে খেতে এটা কেমন হয়েছে। বিশ্বাস করবে না হয়তো, এটা টেস্ট কিন্তু মুরগির মাংসের থেকেও দ্বিগুণ হয়েছিল।